আসসালামু আলাইকুম আমার বাগানি ভাই বোনেরা, আমাকে অনেক ভাই প্রশ্ন করেন, সালে ভাই সফেদা গাছ কিসের উপরে গ্রাফটিং হয়। আজকে এটা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে, যদি মন দিয়ে দেখেন। এটি হচ্ছে সফেদার গাছ, দেখেন সফেদার পাতা দেখেন কেমন, আর এখানে ফুল চলে আসছে, ছাগল দেখেন খেয়ে ফেলছে এটা, এই যে ফুল। এবার আসেন এটা কিসের উপরে গ্রাফটিং হয়। এই যে দেখেন গ্রাফটিংটা এই জায়গায়, এই যে পলিটেপটা আমি এখন সরিয়ে দিলাম, আর এই যে দেখেন গ্রাফটিং এর জায়গাটা। এবার আসেন এটা কি, এটা এখানে কোথার থেকে এলো আর এটার কাজ কি, এ বিষয় নিয়ে তো আলোচনা করার দরকার। এটাকে আমি আগে এখান থেকে সরাই, একটু দেখেন। এই যে আমি এটাকে এখান থেকে সরাই দিলাম। এটা হচ্ছে রুড স্টক। এই রুড স্টকের উপরেই এই সফেদাটা গ্রাফটিং করা হয়েছে, আর এটাকে রুড হিসেবে সফেদার ব্যবহার করা হয়। তো এটা কিসের গাছ এ বিষয়ে একটু আলোচনা করি। এটাকে আমাদের অঞ্চলে ক্ষীরখেজুর বলা হয়, যশোরে ক্ষীরখেজুর বলে, আর খুলনাতে বরিশালে খিলুন বলে। এটাকে আমি একটু পেলে দিচ্ছি। এই যে দেখেন একটি আটা বের হচ্ছে, এখান থেকে একটি আটা বের হচ্ছে, দেখলেন। তো এই ক্ষীরখেজুর বা খিলুনের উপরেই সফেদার গ্রাফটিং হয়। এবার এটাকে আপনি আপনাদেরকে দেখাই সুন্দর করে, ধরেন এটা আমাদের ক্ষীরখেজুর অথবা খিলুনের গাছ। এবার দেখেন সফেদার গাছ থেকে আমি এই যে এটাই আমি সায়ান সংগ্রহ করলাম, দেখেন এটা সফেদার সায়ান। ভিডিওর মূল তত্ত্ব কিন্তু পিছনে রয়েছে, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এই ক্ষীরখেজুরের উপরে সফেদার গ্রাফটিং এর বিষয়ে আপনি পুরোপুরি একটি ধারণা আজকে নিয়ে নিতে পারবেন। রাতের বেলা ভিডিওটি শুট করতেছি, দিনের সময় না থাকার কারণে। এই যে সফেদার সায়ানটি আমি নিলাম, এটাকে এই ক্ষীরখেজুরের উপরে গ্রাফটিং করা হয়। ঠিক এটা যেভাবে করা হয়েছে এইভাবে, এটা এখানে করা হয়েছে, এই যে এখানে করা হয়েছে এভাবে। এই সায়ানটুকু এই ক্ষীরখেজুরের উপরে গ্রাফটিং করা হয়। আমি গ্রাফটিং করে দেখাচ্ছি, তারপরে আরো কথা রয়েছে এখানে। গ্রাফটিংটি কখন করবেন সেটা অবশ্যই আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। এইভাবে ঠিক এইভাবে ক্ষীরখেজুরটাকে এভাবে একটা পাটল তৈরি করতে হবে প্রথমে। করার পরে এই যে সায়ানটি নিলেন, সফেদার সায়ান, এই সফেদার সায়ানটাকে এইভাবে এই যে দেখেন সুন্দর করে দুই সাইড সমান করে কাটার পরে ঠিক এই জায়গায় এই দেখেন যে ডালটি আমি এই গাছ থেকে সরাইলাম, ক্ষীরখেজুর বা খিলুন বলেন, এটাকে এখানে আমি বসিয়ে জাস্ট একটি নমুনা আপনাদেরকে দেখাইলাম। এবার এই পলিটেপ দ্বারা এটাকে আমরা যদি এভাবে সুন্দর করে আমরা বেঁধে দেই। অনেকে আবার মনে করতে পারেন, সালে ভাই এভাবেই কি ডাল কেটে এনে আবার গ্রাফটিং করব? না ভাই, এমন প্রশ্নের সম্মুখীনও আমাকে হতে হচ্ছে এই জগতে এসে। এটা ক্ষীরখেজুর বা খিলুনের চারা লাগবে, আপনার চারার উপরে আপনি এভাবে সফেদার ডালটিকে এনে গ্রাফটিং করতে পারবেন। এই যে এইভাবে গ্রাফটিংটা করে দিবেন। আমি জাস্ট নমুনা দেখাইছি, এটি হচ্ছে ক্ষীরখেজুরের গাছ। এবার আসেন মূল কথায়। মূল কথা হচ্ছে এটা কখন করলে জার্মিনেশন হার ভালো পাওয়া যায়। চৈত্র মাসের শেষে, বৈশাখ শুরু হওয়ার আগে আগে এই সময়টাতে, ধরেন চৈত্র মাসের 20 তারিখের পরে বৈশাখের 15 তারিখ পর্যন্ত যদি এই ক্ষীরখেজুরে আমরা সফেদার গ্রাফটিং করতে পারি তাহলে আমরা সফল হব। সফলতার হার প্রায় 90-95ও আসতে পারে। আর এই সময় যদি কেউ করেন তাহলে খুব বেশি একটা আসবে না। পলি ক্যাপ যদি পরিয়ে রাখেন তাহলে কিছুটা আসতে পারে। ওই সময় ভালো কেন আসে, ওই সময়টাতে সফেদার এই জায়গাটুকু বসে থাকে, নতুন কোনো পাতা আসে না। শীতের পরে যখন গরম আস্তে আস্তে শুরু হয় তখন ওইটা পেটে নতুন পাতা বের হওয়া শুরু করে। আর ওই সময়টাতে যদি আমরা গ্রাফটিংটা করে দেই তাহলে ভালো রেজাল্টও আসে। আশা করি বুঝতে পেরেছেন সফেদা কিসের উপরে গ্রাফটিং করবেন আর কোন সময়টাতে সফেদার গ্রাফটিং করবেন। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না, আর ভিডিওটি ছড়িয়ে দিতেও বলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।